ভাবিয়ে কয় শোনো, ভবিষ্যতে যদি কাউরে ভালো লাগে তার কাছে কইয়া দিও, কইয়া হ্যাঁ বিয়েটা কইর, নয়তো আবার এরকম বেজাল চলতেও পারে। তো যাই হোক, ভাবি কিন্তু আপনাদের কমেন্ট পড়ে, ভাবি কোন গোলামের হতে লেগছে তো এটা ইয়ানাফসি করো। হ্যাঁ, আমার দেবর হলে এত বড় কথা সমান করে লাইব সবকিছু। যাই হোক, কথা বলছি সাংবাদিক ইলিয়াসের কাছে আসলে গোলাম মাওলা রনির স্ত্রী ফারজানা কিভাবে পৌঁছাইলেন। ঝামেলাটা সূত্রপাত হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে গোলাম মাওলা রনির নিয়ে যখন সাংবাদিক ইলিয়াস একটা কন্টেন্ট তৈরি করছিলেন, এরপরে মিডিয়াতে আমরা যারা নিউজ করি অথবা আপনারা যারা ভিউয়ার্স আছেন প্রত্যেকের কিন্তু একটা আইডিয়া হয়ে গেছে যে রনি এবং ইলিয়াসের মধ্যে একটা ঝামেলা তো চলতেছে। তো যখন সাংবাদিক ইলিয়াসের কাছে ফারজানা মানে গোলাম মাওলা রনির দ্বিতীয় স্ত্রী, আমি আসলে এখন পাবলিক কোনটা বিশ্বাস করতে চায় জানি না, তবে আমার কাছে কিন্তু গোলাম মাওলা রনির যে টোকা দিয়া শয়তানের নিঃশ্বাস এটা হালকা হালকা বিশ্বাস হয়। বলে কেন হয় এটাও বলি। ভাই, মানুষ দ্বিতীয় একটা বিয়ে করে অন্তত একটা রুচিশীল ক্যারেক্টার হয়, মানে মহিলা দেখলে মনে করে যে না ওয়াও। আবার ধরেন ওনার দুইটা বাচ্চা আছে, একটা রানিং সংসার থেকে এই মহিলাটারে ভাগাই নিয়ে আসছে গোলাম মাওলা রনির লেগে, যদি এরকমই তিনি চিন্তা করতো, অন্তত বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক ভালো সুন্দরী রূপবতী গুণবতী, হ্যাঁ মানে একটা মহিলা কিন্তু গোলাম মাওলা রনি অন্তত ডিজার্ভ করে। টাকা আছে, পয়সা আছে, নাম আছে, দাম আছে। আগের দিনে রাজা বাদশারা 200 বিয়ে করতো, 20-50টা করতো। ইসলামের 4টা বিয়ে হালাল আছে, রনি কিন্তু বিয়াই করছে। সো বিয়াই যেহেতু করছে, তো সেই ক্ষেত্রে এই মহিলারে পটাইয়া আনছে। ওনার চেহারা দেখেন, চেহারা আল্লাহ পাক বানায় সবার, এই যে আমার চেহারা কালো, কিছু করার নাই। কিন্তু তারপরেও মানে দ্বিতীয় বিয়ে যখন করে মানুষ অন্তত শখ করে কিন্তু করে। প্রথম সংসারে ঝামেলা থাকে অনেকের, অথবা শখের বসে করে, কিন্তু কোনো অ্যাঙ্গেলে এই ফারজানারে দেখা আমার কাছে গোলাম মাওলা রনির ওই যে শয়তানের নিঃশ্বাস এটাই বিশ্বাস হয়েছে। আর এই মহিলাও যে সুখের জন্য, দেখেন আজকে এই মহিলাটার কি মান সম্মান যায় নাই? ওনার তো গেছে, তবে মান সম্মান কতটুকু আছে সেটা হচ্ছে কথা, কারণ উনি ভিডিও স্টেটমেন্ট দিয়েছেন। এখন সাংবাদিক ইলিয়াস এবং রনি দুইজন দুই লাইনের বড় দুইটা হাঙর মাছ। তো গোলাম মাওলা রনির বউ যিনি, তিনি বাইছা নিলেন কারে? ইলিয়াস ভাইরে। কেন? নেগোসিয়েশন করার জন্য। কি পরিমাণ গর্ধব টাইপের একটা মহিলা। এই কারণে বললাম, যার সাথে যার দা কুরাল সম্পর্ক তারই দিয়া আপনি সেটা নেগোসিয়েশন করবেন। শত্রুর কাছে আপনি যখন আপনার জামাইর তথ্য দিয়ে দিলেন, কারণ গোলাম মাওলা রনি এবং ইলিয়াস একটা শত্রু অনলাইনে, তাদের এই সম্পর্ক, তো সেইখানে আইসা আপনি সাংবাদিক ইলিয়াস দিয়ে পোস্ট করাইয়া সংসার ঠিক করার জন্য যে বক্তব্যটা দিলেন বা সাংবাদিক ইলিয়াস ভাইয়ের কথায় আমরা শুনলাম, এটা আসলে কেমন জানি মনে হচ্ছে এই মহিলা আগে থেকেই বড় শেয়ানা পাবলিক। তারপরে ধরেন যখন থেকে ফোন কলগুলা রেকর্ডিং করা হইলো, যে কোনো মানুষ এটা মনে রাখেন, অনেকের এই চরিত্রটা আছে, কথাবার্তা বলার সময় আপনি দেখবেন শর্ট রেকর্ড করে। এই কাজটা যারা করে অন্তত এদের ইন্টেনশন প্রথম থেকে খারাপ, এভিডেন্স ক্রিয়েট করে। কথার প্রসঙ্গে মানুষ অনেক কথা, হয়তো আপনিও বলেন একজনের সাথে বন্ধু হিসাবে, ভাই হিসাবে, অথবা যে কোনো বান্ধবী হিসাবে সামহাও, কিন্তু আপনার কল রেকর্ড করছে, এই অভ্যাসটাও কিন্তু খারাপ। তো দিন শেষে গোলাম মাওলা রনিকে শায়েস্তা করার জন্য সাংবাদিক ইলিয়াসের কাছ পর্যন্ত পৌঁছার যে রাস্তাটা, এই বুদ্ধিটা কে দিছে? মুসলিম বের বউ জিজ্ঞেসে এই লোকটা কে? সাংবাদিক ইলিয়াস এসে গোলাম মাওলা রনির বউয়ের সংসার ঠিক করে দিবে পোস্টের মাধ্যমে, এইটা আসলে কোথাও না কোথাও গ্রহণযোগ্য না। তবে দিন শেষে এখান থেকে মোরালাইজ একটা জিনিস, যে দ্বিতীয় বিয়াগুলা আসলে মনে ঝামেলা হয়। এটা কেন জানি আসলে বাস্তবতা, মানে যেই জিনিসটা ভাইবা হয়তো সংসারটা শুরু হয়, সবার যে খারাপ হয় তাও না, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে এগুলো আসলে ধোপে টিকে না। আর দিন শেষে এই মুখ খোলার বিষয়টা সবসময় মহিলারাই আগে করে। এখন ফারজানা যিনি আছেন, তিনি এটার মাধ্যমে কি অর্জন করছেন সেটা জানি না, তবে ইলিয়াস ভাই তিনি যে রনির প্রতি তার যে ঝাল ছিল সেটা কিন্তু মিটানোর সর্বোচ্চ লেভেল পেয়েছেন। আবার রনিও ধৈর্য হারাইয়া ইলিয়াসের মানিয়া যে কাজটা করছেন, এটা টোটালি অন্যায় ছিল। এত বড় একটা ঘটনা ওনার নিজের ব্যাকগ্রাউন্ডে থাকার পরে আগামী 2-4 দিন হয়তো ঝড়বন্যা হবে, সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে। তো যাই হোক, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।